بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله المولانا العظيم সম্মানিত মুসল্লি বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র মাহে মুহররমের শেষ জুমায় আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 116 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা আজকের এই আয়াতের আলোকে আলোচনা শুনব এবং শুধু শুনলেই হবে না, আমরা আমাদের জীবনে পালনের চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়াত করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা যাহা শুনি যদি পালন করতাম তাহলে জীবনটা আরো সুন্দর হতো, কি ঠিক কিনা? যদি পালন করতাম। আমরা কিন্তু এই পৃথিবীতে কম কথা শুনিনি। আমরা এই পৃথিবীতে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি যেগুলো হয়, ঈদের খুতবা বলেন, জুমার খুতবা বলেন, মিলাদে মাহফিলে বলেন, তাফসিরে বলেন, হাটে বাজারে বন্ধুরা আমরা যিনি যেখানে যাই জানাজার নামাজে, এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, এদেশের যারা আলেম, এদেশের যারা দ্বীনি দায়িলাল্লাহের কাজ করে, এনারা কিছুটা হলেও মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকায়। সুবহানাল্লাহ জোরে বলুন। কার দিকে ডাকায়? আল্লাহর দিকে ডাকায়। তাহলে যেহেতু সকলের লক্ষ্য, টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, না কি বলেন আপনারা? সকলে আল্লাহর দিকে ডাকায়, মানুষ যেন হিদায়াত প্রাপ্ত হয়, আল্লাহমুখী হয়, রসুলমুখী হয়। এই কারণেই পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে নবীর ব্যবস্থা করেছেন। নবীর যুগ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। হক্কানি আলেমদেরকে দিয়ে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাঈল, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আলেমদের এবং হক্কানি, এই পৃথিবীর বুকে হক্কানি আলেমদের মাধ্যমে দ্বীনি তালিম তরবিয়তের মাধ্যমে দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। সেই যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করেছেন, সেই দিনকে আমরা যতই মুর্দা করার চেষ্টা করি না কেন, আমরা কি মুর্দা করতে পারবো? কথা বলেন না কেন, কি পারবো? তাহলে ইসলামের নূর, কোরআনের নূর পৃথিবীর বুকে কেউ ঠেকাইতে পারেনি, কেউ পারবেও না। ইসলামের যে সুইচ, ইসলামের যে বাতি,
এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনা হাতের মুঠার ভিতরে রেখেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এটা কেউ ফু দিয়ে উড়াতে চাইলেও উড়বে না। এই বাতি কেউ নিভাতে চাইলেও নিভাতে কি পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার, জোরে বলুন। তারা চায় তাদের মুখের ফুৎকারে আমার জমিন থেকে কোরআনের নূরকে নির্বাপিত করে দিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে আমি গোটা দুনিয়ায় উদ্ভাসিত করব। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি আমার এই নূরকে গোটা পৃথিবীতে আমি উদ্ভাসিত করব, কোনো বাতিল কোনো মুনাফিক ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে সেই নূর, সেই কোরআন, সেই ইসলাম, সেই দিন গোটা পৃথিবীতে আছে। এই এলাকাতে তো আছে না নাই? আছে না নাই? তাহলে গোটা দুনিয়ার মধ্যে তো এই এলাকাও আছে, আছে না নাই? আছে। তাহলে গোটা দুনিয়ার পরিবর্তন ঘটানোর জন্য, সারা পৃথিবীর পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের সিস্টেম চালু করে দিয়েছেন। হক্কানি মানুষগুলো যেন, আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মানুষগুলো যেন মানুষদেরকে ওই পথে ডাকতে পারে যে পথে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সাহাবায়ে আজমাইন তারা ডেকেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ কারা? তারা হচ্ছেন সাহাবায়ে আজমাইন। আল্লাহু আকবার, জোরে বলুন। তারা কারা? সবচাইতে কি? সাহাবায়ে আজমাইন। পৃথিবীর বুকে সবচাইতে ইসলামকে অনুসরণ, ইসলামকে পালন এবং ইসলামকে রক্ষা করেছেন কারা? এই সাহাবা আজমাইন। এরপর পৃথিবীর বুকে সবচাইতে নবীদেরকে ভালোবেসেছিলেন কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহু আকবার, জোরে কোন। এবার কান লাগান। তাহলে যেহেতু এটা সেই যুগ, যে যুগে আমরা নবী পাই নাই, রসুল পাই নাই, আমরা সাহাবায়ে কিরাম কোনোটাই পাই নাই, কিন্তু আমরা সাহাবা না পাই, রসুল না পাই, আমরা এই যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া দুইটা মহান বস্তু পেয়েছি। আল্লাহু আকবার, জোরে কোন। দুইটা কোন বস্তু পেয়েছি? মহান বস্তু পেয়েছি। একটা পেয়েছি কিতাবুল্লাহ, আল্লাহর কালাম পেয়েছি, আর একটা রসুলুল্লাহর সুন্নাহ পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি বিদায় লগ্নে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা আমার কোরআনকে রেখে গেলাম, আর একটা আমার হাদিসকে রেখে গেলাম। এই হাদিসটাকে, এই কোরআনটাকে যারা শক্ত করে ভালোভাবে আঁকড়ে ধরবে, তারা কখনোই কোনো সময় পথভ্রষ্ট হবে না। তারাই হবে আমার আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কোন। অথচ আমরা রসুলের উম্মত, কিন্তু কোরআন মানতে রাজি নই। কথা বলেন না কেন? ঠিক না? অথচ আমরা রসুলের উম্মত, আমরা নবীর আদর্শ মানতে রাজি নই। অথচ আমরা রসুলের উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু কোরআনের কথা শুনতে আমরা রাজি নই। কারণ হচ্ছে, যেভাবে জীবন গঠন করার কথা ছিল, আমরা সেভাবে জীবন গঠন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী থেকে, সারা দুনিয়া থেকে ইসলামিক একজন কিংবদন্তি চলে গেলেন ইরান থেকে। তাকে হত্যা করা হলো প্রায় 4 মাস আগে, দাফন করা হলো কয়েকদিন আগে। দেখেন নাই আপনারা? আয়াতুল্লাহ আলী খামেনি। কথাটা এই কারণে নিয়ে হলো আসলাম, তাদের আকীদা সঙ্গে আমাদের আকীদার ভিন্নতা থাকলেও থাকতে পারে, এটা হতে পারে, কিন্তু এই লোকটি গোটা পৃথিবীকে এমন ভাবে কড়া নাড়া দিয়েছিল, সারা পৃথিবী এই
তো আয়াতুল্লাহ আলী খামনিকে সারা বছর মনে রাখবেন, সারা ইতিহাসে আয়াতুল্লাহ আলী খামনিকে মনে রাখবেন। কেন রাখবেন? এই কারণে রাখবেন, মুসলিম বিশ্বে এরকম নিষ্ঠাবান সৎ নেতা, এরকম নিষ্ঠাবান সৎ একজন সযোগ্য একজন রাষ্ট্রনায়ক তার মতো খুবই কমই হয়। আল্লাহু আকবার জোরে বলুন। কিন্তু সারা পৃথিবী থেকে বড় বড় টিম গিয়ে তার জন্য দোয়া করে হলো আসলেন, তার জানাজায় শরীক হলেন। আমি এ কথার দ্বারা এটাই কথা হলো বুঝাতে চাই যে যে আয়াতুল্লাহ খামেনি তার সম্মান, তার ইজ্জত, তার যে তার জন্য দোয়া করার জন্য সারা পৃথিবী থেকে মুসলিম রাষ্ট্রগুলো থেকে লোকজন গিয়ে গিয়ে দোয়া করে হলে আসলেন। কোন মা তাকে পেটে ধারণ করেছিলেন, কোন বাবা তাকে লালন পালন করেছিলেন, কোন বংশ থেকে আয়াতুল্লাহ খামেনি এসেছিলেন, তা শুধু বাবা মা নয়, তার 14 সিঁড়ি পর্যন্ত কিয়ামত পর্যন্ত দোয়া পেতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ হচ্ছে একটাই, এই কারণে দোয়া হলো পাবে যে এই আয়াতুল্লাহ খামেনি একজন ইসলামের কিংবদন্তি ছিলেন, একজন নেতা ছিলেন। তার আদর্শ এবং তার যে বাসনভঙ্গি এবং তার যে রাষ্ট্রনায়কের ধারা ছিল, শরীয়তকে টিকিয়ে রাখার জন্য একজন নেতার যে দায়িত্ব পালন করার দরকার, সেই গুণ সেই দায়িত্বগুলো তার মধ্যে ছিল। আল্লাহ তার দেহটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জোরে কন আল্লাহুম্মা আমিন। তাকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, জোরে কন আল্লাহুম্মা আমিন। এজন্য কবি কাজী নজরুল ইসলামের ওই কথাটা বারবার মনে পড়ে যায়। উনি বলেছিলেন যে এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। না কি বলেন আপনারা? এটা জানেন না? জানেন না? আপনারা বিরক্ত হচ্ছেন? কাল লাগান। তাহলে এমন জীবন আপনাকে আমাকে করতে হবে, আমার কবর যদি রাস্তার ধারে হয়, মানুষ যেন যাইতে যাইতে যেন দোয়া করতে পারে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হালাল কবর। মানুষ যেন বলে, কথা বলেন না কেন? মানুষ যেন বলে যে না, এটা অমুক মসজিদের ইমাম ছিল, এটা অমুক মসজিদের সভাপতি ছিল, এটা অমুক মসজিদের সেক্রেটারি কেশিয়ার ছিল, এটা অমুক মসজিদের মুসল্লি ছিল, লোকটা খুব ভালো ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিও। সুবহানাল্লাহ জোরে কন। আর ইমাম হ্যাঁ যদি মুসল্লিদেরকে জ্বালান, কথা বলেন না কেন? আমার কথা বোঝেন আপনারা? কথা বোঝেন? ইমাম হ্যাঁ যদি মুসল্লি জ্বালান, গ্রামের যদি সামান্যতম প্রভাব প্রতিপত্তির কারণে মানুষকে যদি জ্বালান, মানুষে যদি অন্যায় করেন, মানুষের রাস্তা যদি বন্ধ করেন, মানুষকে যদি ঠগান, এরপর মানুষকে অন্যায়ভাবে যদি প্রতিহত যদি করেন, আপনার লাশটা যেখানেই দাফন করা হোক না কেন, মানুষ শয়তান আর বাটপাস ছাড়া আপনাকে আমাকে কিছুই বলবে না। কথা বলেন না কেন? তাহলে আপনার আমার শেষ বিদায় যেখানেই হোক না কেন, আমরা যেখানেই শুয়ে থাকি না কেন, মানুষ যেন কবরটার দিক তাকিয়ে অন্তর স্থল থেকে যেন দোয়া হলো করে, এমন কিছু পৃথিবীতে করার চেষ্টা করা আপনার আমার দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই চেষ্টাগুলো হলো করি না। আমরা মনে মনে ভাবি দুনিয়ায় মনে হয় সব কিছু, এই যে দুনিয়া পেয়েছি, এই দুনিয়াতে যা খুশি আপনি আমি তাই হলো করব। শোনেন, দুনিয়াতে সামান্য টাকার গরমে, অর্থের গরমে, সম্মানের যে আল্লাহ তাআলা দিয়েছে এটার গরমে কিছু করলেও উল্টো পাল্টা করতে পারেন, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাড়িটা কিন্তু খুব কঠিন জিনিস। কথা বলেন না কেন? এটা কি জিনিস? খুব কঠিন জিনিস। তাহলে এই কঠিন জিনিসটাকে যারা বুদ্ধিমান তারা বোঝে এবং তারা নেক আমল করার চেষ্টা করে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে নেক আমলের মাধ্যমে, কথা বোঝেন আমার, কান লাগান, নেক আমলের মাধ্যমেই জীবনকে পরিবর্তন করতে হবে। কথা বলেন না কেন? বেচারা বইয়ের সাথে বনে না, কি অনেক পুরুষ আছে না, মানে বইয়ের সাথে বনে না, দেখবেন যে মোটামুটি ভাবে যা বলে মনে হয় মানুষ তাকে খুব হলে ভয় করে, কিন্তু স্ত্রীর সঙ্গে বনে না।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহু আকবার, জোরে কোন। অনেক স্ত্রীও হলো আছে যে স্বামীর সঙ্গে অসৎ আচরণ করে। তাহলে নারী এবং পুরুষকে দাওয়াতি কাজ নারীর মধ্যেও করতে হবে, পুরুষদের মধ্যেও কি করতে হবে, কি করার দরকার আছে না নাই? এখন এই নারী যদি জানতো যে পুরুষ কি জিনিস, তাহলে কোন নারী তার এই শখের স্বামীর সঙ্গে সে অসৎ আচরণ করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই নারীকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, নারী ওইভাবেই শিক্ষা গ্রহণ করেছে। রাসূলুল্লাহ বলেছেন যে 5টি জিনিস দেখে তোমরা বিবাহ করো, অথবা 4টি জিনিস দেখে তোমরা বিবাহ করো, অথবা 6টি জিনিস দেখে তোমরা বিবাহ করো, অথবা 7টা জিনিস দেখে বিবাহ করো। 7টা যদি না পারো অন্তত কমপক্ষে 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো। আল্লাহু আকবার বলবেন না? কয় জিনিস দেখে বিবাহ করো? 4টা। তার পরিবার দেখো, তার পরিবার দেখো, বংশ পরিবার এগুলো দেখো। আমরা তো বংশ পরিবার কিছুই দেখি না। বাড়িতে গরু কয়েকটা আছে না নাই? পলের পুজ আছে না নাই? কথা বলেন না কেন? পলের পুজ যদি থাকে, 7-8টা যদি গরু থাকে, লাগাও বিয়ে। কথা বলেন না কেন? সংসারটা হয় জাহান্নামের টুকরা। কথা বলেন না কেন? এগুলো কি বানানি না অবানানি কথা? পরেও বিয়ে। এখন বিয়ে যত সহজ হচ্ছে, তালাকের হারও তত বাড়তিছে। কথা বলেন না কেন? তার কারণ যে যুবক যে যুবতীকে ভালোবাসে, এটা তো ডেন্ডিখোর। কি কর? কথা কন না কে? ডেন্ডিখোর গাঞ্জাখোর মেয়েকে ভালোবাসে। গাঞ্জাখোর মেয়ে যে ছেলে লঙ্গি পরায় শেখে নাই, সে বিবাহের কি বুঝবে? কথা বলেন না কেন? হাঁটতে যার গাঢ় হলে, গাঞ্জাদার সম্পদ, মজ্জার সম্পদ, যে প্যান পরলে প্যান নিচে যায়, ন্যাঙ্গট পর্যন্ত দেখা যায়, ওই ছেলে কি সভ্য হয়? কথা বলেন না কেন? ওই ছেলে কি সভ্য? সভ্য নয়। মেয়ের বাপ, মেয়ের বাপ, মেয়ের মা, ছেলের বাপ মনে মনে ভাবে সর্বনাশ, পাইছি বারকা। এইবার যদি লাগি যায় 10 লক্ষ টাকা বিনা টিকিটে পাস। কথা বলেন না কেন? ওই ছেলেগুলো, ওই পরিবারগুলোর যেমন আয়াতুল্লাহ খমেনির বংশধর হবে না, ওই পরিবার কখনো, ওই বংশ থেকে ও কখনো হক্কানি উলামায়ে কিরাম জন্মাবে না। ওই পরিবার থেকে যে যা সন্তান আসবে, সবগুলো ডাইলখোর হবে, আলেম বিরোধী হবে, এরপরে মসজিদ বিরোধী হবে, মাদ্রাসা বিরোধী হবে, আল্লাহ বিরোধী হবে, কোরআন বিরোধী হবে। কারণ সম্পর্কটাই তৈরি হয়েছে জেনার গুনাহ দিয়ে। কথা বলেন না কেন? তাহলে যেখানে জেনার গুনাহ দিয়ে সম্পর্ক তৈরি হয়, তার পেট থেকে কি সন্তান ভালো হয়? কি কথা বলেন না কেন? ভালো হয়। তাহলে যদি বিবাহ যদি কেউ করি, তাহলে অন্তত 4টা জিনিস দেখার দরকার। কয় জিনিস দেখার দরকার? জোরে কোন। তার বংশ কি দেখার দরকার? জোরে বলেন। বংশ। এবার কান লাগান, আমরা এগুলো হাসতাই না। কোনো মতো পলের যদি থাকে, গরু যদি 10-12টা থাকে, ঘটক বলে লাগাও। আর এখনকার তো ঘটকরা বাপরে বাপ এত মিথ্যা কথা বলে। কথা বলেন না কেন? যা নাই ছেলের বাপের, যা নাই মেয়ের বাপের, যদি থাকে 6টা গরু, ইসে বলে 14টা গরু। কথা বলেন না কেন? যদি থাকে 2 বিঘা জমি, তো চিন্তা করিস না, ওখানে বিয়ে করলে তুই জান্নাতুল ফেরদাউস পার। কেমনে? বলে বিয়ে করলে কমপক্ষে 12.5 বিঘা জমি পাবো। কয় বিঘা জমি? সেখানে লোভে পরীক্ষা লাগাও বিয়ে। আর বিয়ের পর দেখে যে কোনো মতো বাড়িতে আর 2-4টা গরু, কোথায় পান টাকা আর জমিন? এই তো বিয়ে টিয়া পরে দিয়ে ঘটকতে 20,000 টাকা নিয়ে বিদায়। কথা বলেন না কেন? পরে বাজে কেসাল বলে এগুলো করলো কেন? তো রেজেকে যা ছিল তাই হয়েছে, ইয়েতে সন্তুষ্ট থাকো। তাহলে ওই স্ত্রী জাহান্নামী হবে যে স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করতে জানে না। এই ওয়াজগুলো বাড়ি পর্যন্ত পৌঁছাবেন। কি রাজি আছেন তো সকলে? বলবেন যে হুজুর এইভাবে বলছে যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করতে জানে না, ওই স্ত্রী জাহান্নামে যাব। নামাজ পড়া ওটা শয়তানি, ও রোজা রাখা ওটা শয়তানি, ওর পর্দা করা ওটা হলো ফাজলামো। যে একজন নারী হয়ে যে স্বামীকে কন্ট্রোল করতে হলে পারে না, স্বামীকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না। আপনারা কি বলেন? একটা নারী কিন্তু পারে একটা সংসারকে জান্নাতের টুকরা বানাতে। একটা নারী কিন্তু পারে একটা সংসারকে জাহান্নামের টুকরো বানাতে। কথা বলেন না কেন? ঠিক কিনা? গতকাল একটা তাজা খবর শুনে, গতকালের কথা বলবো। কথা বলেন না কেন? কি বলবো? আমি সকালবেলা এক ডাক্তারের বাসায় গিয়েছিলাম।
আমার জন্য নয়, অন্যজনের জন্য। কোন ডাক্তার নাম বলবো না। তাই সকাল আনুমানিক 7টা থেকে এই 7টা থেকে 8টার মধ্যে, 7:30 থেকে 8টার মধ্যে এমনটা হবে। এখন গিয়ে বসেছি, ডাক্তারের যে রুম, ওই রুমে গিয়ে হলো আমি বসেছি, আমার সাথে আরো 2 জন। আমাকে দেখে উনি উঠে চেয়ার দিল, ফ্যান দিল। আমি বললাম যে আপনি ফজরের নামাজ পড়েন নাই? বলতেছে হুজুর আনন্দিন টের পাই, হুজুর আজকে টের পাই নাই। হতে পারে, টের যদি না পান, আমি বসে আছি, আপনি নামাজ পড়েন। কথা বলেন না কেন? নামাজ পড়েন আপনি। হুজুর বেলা হয়েছে, তা কি হয়েছে? আপনি এখন ঘুম থেকে উঠেছেন, আপনাকে জাগ্রত করলাম, আপনি নামাজ পড়েন। তো জায়নামাজ নিয়ে মনে হয় কাঁপতেছে। বললাম আরে পাগল, আমি তো মাসলা জানি, আপনি পড়েন নামাজ, আমি আসি। তো উনি বলতেছে হুজুর তাহলে 7 মিনিট, বলে হোক 10 মিনিট লাগলে লাগুক, আমি বসে আছি। উনি ও রুমে গেল, এখন উজু করেছে, নামাজ পড়েছে কিনা আমি দেখি নাই, আল্লাহ জানে। কথা বলেন না কেন? ওটা আল্লাহর ব্যাপার, আর তার কি তাকওয়ার ব্যাপার। মানে বসেছি, তা আসি, তা ঠান্ডা পানি মিষ্টি এগুলো নিয়ে এসে খাওয়ালো। তা আমি ওদেরকে বললাম খাও, ফ্রিজের জিনিস তেমনি আমি খাই না। তো পানি 1 গ্লাস খেলাম। তো উনি বললো যে হুজুর আপনি কি আমাদেরকে ঘৃণা করেন, আপনি খাচ্ছেন না? তো বললাম বেশি বোঝা তো ভালো নয়, আমি তো ঘৃণা না করি, আমার এমনি হাই প্রেশার, মিষ্টি এমনিতে কম খাই, আপনি পান খাওয়ান তাতেই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? যারা একটু আলওয়া খায়, এদেরকে কিছু না দিলে একটু আলওয়া দিবেন, খুব শান্তি। কথা বলেন না কেন? এগুলো সত্য না অসত্য? কথা বলেন তো। যারা সিগারেট খায়, কিছু যদি না দেন, একটা সিগারেট দিবেন, মহা শান্তি। যারা গুল খায়, একটু গুল দিবেন, বাহ শান্তি। যারা পান খায়, কিছু লাগবে না, একটা পান বান্দি নিয়ে এসে পকেটে ঢুকাইয়া দিবেন, মহা শান্তি। কথা বলেন ঠিক কিনা? তো শেষে আমাকে পান নিয়ে এসে দিল, আমি পান চাবাচ্ছি। এখন ওই সময় আরেকজন লোক হলো এসে, তার কাছে একটা জিনিস দাবি হলো করলো, ওই দাবিটা সে পূরণ হলো করলো তার স্ত্রীও সামনে। এখন ওই স্ত্রী ডাক্তারকে বলতেছে এই বেয়াদব। কথা বলেন না কেন? ঘরে আমি ডাক্তারকে বলছে এই বেয়াদব, তুমি আমাকে না বলে এই জিনিস কেন দিলে? আমি বললাম আল্লাহ বাঁচাও, যদি কয় এই বেয়াদব তুমি আমাকে জিজ্ঞাসা না করে হুজুরকে তুমি ঔষধ কেমনে দিলে, তখন তো আমি আরো মান সম্মানে পড়ে যাব। কথা আমার বোঝেন? আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পরে বলতেছে আল্লাহ ইজ্জত রক্ষা করো। এবং আমার সঙ্গে 2 জন ওরা তো জিভায় কামড় দিয়েছে, বলতে হুজুর চুপ করো। তা আমি বললাম ওনার কি ব্রেন শট? ডাক্তারকে বললাম ওনার কি মাথার সমস্যা? হুজুর মাথার সমস্যা নয়, ওটা তার বংশের সমস্যা। কথা বলেন না কেন? একজন স্বামী কোথায় কি দিবে, কোথায় দান করবে, কোথায় না হলো করবে, এটা তার একান্তই পার্সোনালিটি ব্যাপার। কথা বলেন না কেন? সেখানে একজন নারীকে সহযোগিতা করা দরকার, একজন মেয়েকে স্বামীকে বোঝানোর দরকার। কিন্তু ওই মেয়ে তাকে না হলো বুঝিয়ে এখন ওই মেয়ে স্বামীকে সাজাচ্ছে, এই বেয়াদব তুমি আমাকে না বলে কেন তুমি এগুলো করলে, আমাকে বলতে হবে। তাহলে বোঝা হলো যাচ্ছে। অথচ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পরিচালনা করবে পুরুষগণ। সুবহানাল্লাহ, জোরে বলুন। স্ত্রীকে পরিচালনা করবে কে? জোরে কোন? পুরুষগণ। এখন এই আয়াতের তাফসীর উল্টে গিয়েছে, এখন নারীরা পুরুষদেরকে পরিচালনা করে। কথা বলেন না কেন? এখন বউ যাহা বলে আমরা তাহাই শুনি। বইয়ের গোলাম হওয়ার কারণে বরকত আর সংসারে নাই। যত রোজগার করি সব রোজগার যেভাবে আনি, কিন্তু নাই, শুধু নাই। আপনারা বুকে হাত দেন তো, মেয়ে মানুষ কি কোনোদিন বলেছে যে সংসারে এই জিনিসটা আছে? কিছু না কিছু অভাব থেকেই দেখায়। কথা বলেন না কেন? এটা নাই, ওটা নাই, এটা নাই, এটা নাই, হ্যাঁ এটা ওটা, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, সোনো, পাউডার যা আছে, একটা না একটা সমস্যা হলো দেখায়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কানে আঙ্গুল দিয়ে বলছে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর যেখানেই তুমি যাও না কেন, বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে। বাপ মা পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ বন্ধু যদি আপনার হয়, সেটা হচ্ছে বাবা। আল্লাহু আকবার, জোরে বলুন।
পৃথিবীর সবচাইতে বড় অভিযোগের চেকপোস্ট হচ্ছে পিতার দরবার। সেখানে দুদিন আগে হোক অথবা মানে পরে হোক, এটা কিন্তু পূর্ণ হয়। কথা বলেন না কেন? মায়ের দরবার এটা দুদিন আগে হোক অথবা পরে হোক কিন্তু পূর্ণ হয়। পৃথিবীর মা বাবার দরবার ছাড়া, আল্লাহর দরবার ছাড়া আপনি যেখানে যান না কেন আকাঙ্ক্ষা পূরণ হতেও পারে, কি নাও হতে পারে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন, এটা প্রাসঙ্গিক একটি বিষয়, আমি অন্যদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝাবার জন্য দৃষ্টান্ত দিয়ে সূরা আলে ইমরানের 116 নম্বর আয়াতে বলছে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইন্নাল্লাযীনা কাফারু, যারা এই দুনিয়ায় যারা কাফের, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার সন্তান বলেন, সম্পদ বলেন, এরপরে এই দুনিয়ায় ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় বলেন, সেটা যে কেউ বলেন না কেন, কেউ আপনার কোনো উপকারে আসবে না, কেউ আপনার কোনো নেক কাজে হলে আসবে না, কেউ আপনার এই পৃথিবীর বুকে সাহায্য করতে পারবে না। উলাইকা আসহাবুন নার, সুতরাং জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। হুম ফিহা খালিদুন, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি দিনদার হও, যদি তুমি জ্ঞানী হও, যদি তুমি বোঝো, সে জাহান্নামের আগুনকে ভয় করে তুমি তোমার পরিবর্তনের সিদ্ধান্ত নাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে শরীয়তকে পূর্ণাঙ্গভাবে আপনাকে, আমাকে, সকলকে, সবাইকে মানার দরকার। আমরা মানব তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? কি আমরা মানব তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক ইনায়াত করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন।